আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারজানা করিম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকাল সকাল যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে হসপিটালে। বাচ্চাদের আজকে রেগুলার হেলথ চেক আপ ছিল, সেখানে নিয়ে যাচ্ছি। ফিনল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা কেমন হয়ে থাকে আর ফি কেমন, এগুলা নিয়ে কথা বলবো আজকে। সেটা স্কুল থেকে বলেছিল, কারণ যেহেতু এখন বাচ্চারা স্কুল যাচ্ছে, তাদের সাথে কোনো ভাইরাস আছে কিনা বা কোনো জীবাণু আছে কিনা বা কোনো ব্যাকটেরিয়া এই টাইপের কিছু আছে কিনা, তারা আমাদেরকে ফোন দিয়ে নিতে বলেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য। তো আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল বাচ্চাদের, তো বাচ্চাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমি। যেসব বাচ্চারা হচ্ছে স্কুল গোয়িং, মানে তারা স্কুলে যাবে, তো তাদেরকে ওরা স্কুল থেকে বলে যে ফুল বডি চেক আপ করে আসতে, এবং এটা বলে যে সম্পূর্ণ এটা ফ্রি, বা কি কি ট্রিটমেন্ট করায় বা কি কি করে না করে সেগুলো সব আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব, দেখতে থাকেন। যেহেতু ওরা বলছে, মানে আমরা যারা বাইরের দেশ থেকে আসে তাদেরকে ওরা বিদেশি বলে, বা বিদেশের যেহেতু বাচ্চারা স্কুল গোয়িং, স্কুলে যাবে, বাচ্চারা ঠিকঠাক মতো চোখে দেখছে কিনা, কানে শুনছে কিনা, মানে ওরা এগুলো সবকিছু অবজার্ভ করে। Home. Good. What is that? Circle. Good job. How about Apple. Good. Square. Yes. Home. Good. Circle. Good job. Apple. Can only see it with each hole. Okay, let's see. Do you want to take this hat off? Good. Square. Good job. Home. Good. Circle. Good job. Apple. Oh, okay. How about this one? Circle. Okay. What is next to circle? This one. কিন্তু আপনি যদি আমাদের দেশে এই ট্রিটমেন্ট গুলো করাতে যান, আপনার হাজার হাজার টাকা চলে যাবে। কিন্তু এখানে হচ্ছে সম্পূর্ণ ফ্রি। যেহেতু আমরা বাহিরে দেশ থেকে এসেছি, ওদের দেশে আমাদের জন্য ফ্রি, সবার জন্য, মানে ওদের দেশ, আমাদের দেশ, বাহিরের দেশ, যত কান্ট্রি থেকে মানুষ আসবে সবার জন্য ওগুলো ফ্রি। This one. Square. Circle. Good. Okay. Then we turn one more time. Yes. Is it good now? What do you think? Good. Okay, let's measure. What is that? Home. Good. Circle. Good job. Apple. Yes. Square. Yes. Home. Good job. Circle. Good. How about this one? Apple. Okay, next to apple. Square. Okay, next to Circle. here. Good. And let's do the same thing again. Okay. So, Frida, can you tell me what is that? Circle. Good. How about this one? Apple. Good. How about this one? Square. Good. Home. Good. Apple. Yes. Circle. Okay, how about next circle? This one. Triangle. Good. How about next? Circle. Yes. How about this one? Triangle. Okay, next. Circle. প্রথমে এখানে ঢোকার পর ডাক্তার আমার সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছে এবং বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের খেলনা দিয়ে দিয়েছে। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কালার দিয়ে দিয়েছে, বলেছে ওরা কালার করুক আর খেলা খেলুক, আপনি আমার সাথে কথা বলেন। তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে এখানে নিজে নিজে নিজের নাম লিখেছে, বাংলাদেশের পতাকা এঁকেছে, তো এগুলা দেখাচ্ছে। ডাক্তার আমার মেয়েকে বললো ভেরি গুড। ওরা উল্পাতে খুব বেশি খুশি হয়ে যায়। I'm gonna give you the headphones and the cool, okay? And from the headphones you can hear beep, beep, beep. And when every time you hear the beep, beep, you press this one. Oops. Beep. Press. Beep. Press. Okay? Good. Let's see if they are suitable for you. Katetaanko ne hyvät? Oi, näyttää hienolta. It looks good. Okay? Then you can watch in front. And I'm going to give you this button. Okay? And press only when you hear something. Okay? Are you ready? Good job. আজকে আমি বাচ্চাদেরকে একাই নিয়ে গিয়েছি, আমরা আপনাদের ভাই এত কাজে, তাই ওদেরকে নিয়ে আমি একাই চলে গেলাম। একটু লেট হয়েছে কারণ আমার অ্যাড্রেসটা চিনতে, খুঁজে বের করতে একটু কষ্ট হয়েছে, যেহেতু প্রথমবার। দেখেন এখানে চেক করছে বাচ্চারা ঠিকঠাক মতো কানে শুনতে পাচ্ছে কিনা সাউন্ড দিয়ে। তো আমাদের দেশে তো আসলে এগুলো এরকম করে স্কুলে যাওয়ার আগে বাচ্চাদেরকে চিকিৎসা করে না, কিন্তু দেখেন উন্নত বিশ্বগুলা দেশগুলো আসলে এরকমই। এরপর আমার মেয়েটাও সেম ভাবে চেক আপ করলো। এর পরবর্তীতে ওরা দেখেন আবার
আর হচ্ছে এই মাসের 24 তারিখ 18 তারিখ বাচ্চাদের দাঁতের ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে এবং হচ্ছে ল্যাবরেটরি চেক আপ দিয়ে দিয়েছে এপ্রিলে 5 তারিখের দিকে। এরপর বাচ্চাদের ট্রিটমেন্ট শেষ করে সোজা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসলাম। দেখেন যেহেতু আজকে কি সুন্দর রোদ উঠেছে, সবগুলা বাচ্চাকে বাহিরে বের করেছে, যেহেতু ওদের এখানে রোদ ওঠে না আর রোদটা তো ভিটামিন ডি, তাই ওরা রোদ উঠলে এরকম স্কুল থেকে বাচ্চাদেরকে বের করে। আর ডাক্তারও আমাকে বললো যেহেতু রোদ উঠে না তো বাচ্চাদেরকে একটা ভিটামিন ডি লিখে দিয়েছে। স্কুলে জানিয়েছিলাম যে আজকে ওদের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো ওরা বললো যে অসুবিধা না, অ্যাপয়েন্টমেন্ট শেষ করে সোজা স্কুলে দিয়ে যেতে। স্কুল একদিন মিস দিয়ে যাবে না, শুধুমাত্র অসুস্থতা ছাড়া। যেটা বলছিলাম আর কি, ফিনল্যান্ডে হচ্ছে বাচ্চাদের ট্রিটমেন্ট একদম ফ্রি। দেখেন ওরা কত ট্রিটমেন্ট আসার পর থেকে ট্রিটমেন্ট করছে, বাচ্চাদের যে দাঁতের টেস্ট গুলো করছে, বাচ্চাদের দাঁতগুলো ফিলিং করাচ্ছে, একটা টাকাও নিচ্ছে না। যে ওরা নিজ থেকেই 1 মাস পর অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এবং হচ্ছে আমাদেরকে ল্যাবরেটরি টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট দিচ্ছে, এটা ডেটটাও লিখে দিয়েছে আমাদের কোন মাসে যেতে হবে। তো আমাদের সিঙ্গেল একটা পয়সাও লাগবে না। এই কারণে আসলে মানুষ বিদেশের লাইফ গুলা চুজ করে, এগুলোর কারণে আপনি এখন অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যা বাংলাদেশে নাই বা আপনি পাবেন না, এরকম একটা শান্তি পাবেন, যার কারণে মানুষ একবার ইউরোপে ঢুকলে আর যেতে চায় না। তবে আমার মনে হয় ইউরোপ আছে, তারপর আমেরিকা, লন্ডন, কানাডা, এসব সব দেশে এত ফ্যাসিলিটি পাবেন না ফিনল্যান্ডে যে পরিমাণ ফ্যাসিলিটি আছে। অফিস থেকে আমি প্রতিদিন বাচ্চাদেরকে তুলে দেই, এই যে ওই যে অপোজিটের ওটা, এখানে নামি। দেখেন এখানে আমরা বাস থেকে নামার পর সবাই এখানের মানুষ ড্রাইভারদেরকে কিতজ বলে, মানে হচ্ছে থ্যাংক ইউ, কিন্তু আর আমাদের দেশে ড্রাইভারকে সবাই ধরে মারধর করে। পার্থক্যগুলো এখানে। তাই আমি বলবো কেউ যদি নিজেদের কিংবা বাচ্চাদের ব্রাইট ফিউচার চান তাহলে আমি বলবো ফিনল্যান্ডকে চুজ করতে পারেন, কারণ হচ্ছে ফিনল্যান্ড হচ্ছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ এবং পড়াশোনার দিক দিয়ে ফিনল্যান্ড এখন 1 নম্বরে আছে, মানে ওয়ার্ল্ডের, পুরো ওয়ার্ল্ডের। দেখেন এগুলো সব কিন্তু বরফ, কিন্তু মনে হচ্ছে ময়লা। আস্তে আস্তে বরফ গলতেছে। এখন পড়তাম, রাস্তা একদম স্লিপ। ওই যে দেখেন বাচ্চা কাচ্চাগুলো আসতেছে, এগুলো হচ্ছে ডে কেয়ারের বাচ্চা। এগুলাকে সবগুলাকে একসাথে বেঁধে নিয়ে ঘুরবে, রাস্তাঘাট চিনায় ঘুরতে নিয়ে যায়, কোনো মিউজিয়াম, কোনো জু, যে কোনো জায়গায় ওদেরকে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন ওরা কিন্তু রাস্তার এক সাইডে, মানে রাস্তার ডান পাশে। আপনি সবসময় যখন যাবেন আপনি আপনার হাতের ডান পাশ দিয়ে হাঁটবেন, এটা হচ্ছে নিয়ম। মানে এলোমেলো করে কেউ হাঁটাহাঁটি করে না। আজকে একটু ভিন্ন রাস্তা দিয়ে যাচ্ছি, জানি চিনবো ওদিক দিয়ে বের হওয়া যাবে। কি করবো আর বাসায় থেকে থেকে। এখন হচ্ছে +2, কিন্তু এতটা ঠান্ডা না। তারপরে দেখছেন আশেপাশে এত পরিমাণ এখন স্নো জমে আছে, যার কারণে অনেক ঠান্ডা লাগে। আগে তো বের হলে ভিতরে 3টা প্যান্ট 3টা জামা পরে বের হওয়া লাগতো, এখন অতটা লাগে না। এখন একটা করে প্যান্ট বা জামা পরলে হয়ে যায়, বা এখন দেখা যায় যে আমি হ্যান্ড গ্লাভসও পরি না, এখন ঠান্ডা তেমন একটা লাগে না। আমি বলবো যাদের কাছে এনাফ টাকা পয়সা আছে তারা এরকম একটা সুন্দর দেশ, সুন্দর শিক্ষা ব্যবস্থা, সুন্দর ট্রিটমেন্টের জন্য ইউরোপের কান্ট্রিগুলো চুজ করতে পারেন। তবে হ্যাঁ, সব কান্ট্রি না, কিছু কিছু কান্ট্রিতে খুব বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।